হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুসলিম লীগ সম্পর্কে, ঠিক আছে? বা যেটার প্রাথমিক পর্বের নাম কি ছিল, অল ইন্ডিয়া মুসলিম লীগ বা মুসলিম লীগ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, মুসলিম লীগ বা অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্পর্কে বলা যায় যে এটি কবে, বা বলা যায় যে এটি হলো কংগ্রেসের মতো একটি কি রাজনৈতিক সংগঠন, ঠিক আছে? তো এই সংগঠন কবে গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় শাহবাগে নবাব, ঠিক আছে, নবাব সলিমুল্লাহর আমন্ত্রণে আয়োজিত এক শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো প্রথমে এইটুক জেনে নাও যে এটি কবে হচ্ছে যে সূচনা হয়েছিল বা এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে 1906 সালের 30শে ডিসেম্বর, ঠিক আছে, এটি কি হয়েছিল, গঠন হয়েছিল কি অল ইন্ডিয়া মুসলিম লীগ বা মুসলিম লীগ, ঠিক আছে? তো বা বলা যায়, বেসিক্যালি বলা যায় যে ঢাকার যিনি নবাব ছিলেন সলিমুল্লাহ, তিনি কি করেছিলেন, একটি শিক্ষা সম্মেলনের আয়োজন করেছিলেন, ঠিক আছে? তো এখানে কি হয়েছিল, মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল বা সূচনা হয়েছিল, ঠিক আছে? তো মুসলিম লীগ কবে স্থাপিত হয়েছিল? 1906 সালে, ঠিক আছে, 1906 সালের 30শে ডিসেম্বর। তো এবারে আমরা আলোচনা করব যে, আচ্ছা, এটা আমরা নিয়ে পরে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রতিষ্ঠার পটভূমি বা কোন কোন পদক্ষেপগুলি এই মুসলিম লীগ গঠনের পদক্ষেপ হচ্ছে যে প্রদান করেছিল, ঠিক আছে? তো দেখো, পথ প্রশস্ত করেছিল যে সমস্ত পদক্ষেপগুলি, তার মধ্যে অন্যতম হলো বঙ্গভঙ্গ। তো এই ক্ষেত্রে বলা যায় যে 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমানদের মধ্যে কি হয়, রাজনৈতিক ব্যবধান তৈরি হয়, ঠিক আছে? তো মুসলমানরা এই বিভাজনকে তাদের উন্নয়নের সুযোগ হিসেবে দেখলেও হিন্দু সমাজ কি করে, এর তীব্র বিরোধিতা করে। তো 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গের প্রধান কারণ স্বরূপ কি বলা হয়েছিল, যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা কি হয়ে যাচ্ছে, বা বলা যায় যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে মুসলিমরা কি হয়ে পড়েছে, পিছিয়ে পড়ছে, যার জন্য কি করা হচ্ছে, বঙ্গভঙ্গ করা হচ্ছে। তো এর মাধ্যমে, ঠিক আছে, মুসলিমরাও কোনো কোনো অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাদেরও উন্নয়ন সাধন হবে, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে এই বঙ্গভঙ্গের প্রধান উদ্দেশ্য কি ছিল, হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, ঠিক আছে? তো এই বঙ্গভঙ্গের সময়কালে মুসলিমরা বুঝতে পারে যে তাদের যে উন্নয়ন, তাদের উন্নয়নের জন্য কি দরকার, একটি রাজনৈতিক সংগঠনের দরকার, ঠিক আছে? তো এই বঙ্গভঙ্গ মুসলিম লীগ গঠনের কি করেছিল, পথ প্রশস্ত করেছিল, ঠিক আছে, বা গঠনে একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছিল, ঠিক আছে? তো এছাড়া দেখো, দ্বিতীয়তম হলো যে সিমলার ডেপুটেশন। তো এক্ষেত্রে বলা হয়েছে যে আগা খানের নেতৃত্বে মুসলমানদের একটি প্রতিনিধি দল, ঠিক আছে, একটি প্রতিনিধি দল কি করে, লর্ড মিন্টোর সাথে সাক্ষাৎ করে এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচনেরও দাবি জানায়। তো এই ঘটনার সাফল্যই রাজনৈতিক দল গঠনে কি করেছিল, প্রশস্ত করেছিল। তো তৎকালীন ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা ছিল কি অতিরিক্ত, মুসলমানদের কম ছিল। তো এই জন্য মুসলিম প্রতিনিধি যাতে বা প্রতিনিধি হিসেবে বা কোনো একজন মুসলিম প্রতিনিধি হিসেবে মুসলিমদের উন্নয়নের জন্য কাজ করে, এই জন্য মুসলিমরা কি করেছিল বা মুসলমানরা কি করেছিল,
একটি পৃথক নির্বাচনের হচ্ছে যে দাবি জানিয়েছিল, বা পৃথক নির্বাচনের তারা দাবি জানিয়েছিল। ঠিক আছে, কার কাছে? লর্ড মিন্টোর কাছে। তো এই যে পৃথক নির্বাচনের দাবি, এই দাবিও কিন্তু মুসলিম লীগ গঠনের কি করেছিল? পথ প্রশস্ত করেছিল। ঠিক আছে, তারপরে দেখো কংগ্রেসের প্রভাব, এটিও একটি অন্যতম প্রধান কারণ যেটি মুসলিম লীগ গঠনের কি করেছিল? পথ প্রশস্ত করেছিল। তো এক্ষেত্রে বলা যায় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্রমবর্ধমান হিন্দু ঘেঁষা নীতির বিপরীতে মুসলমানদের নিজের স্বার্থ রক্ষার প্রয়োজন অনুভূত হয়। তো তৎকালীন সময়ে কংগ্রেস কি হয়েছিল? একটি রাজনৈতিক সংগঠন ছিল যেটি ভারতীয়দের মঙ্গল সাধনের জন্য কাজ করবে বলে এই উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল। ঠিক আছে, প্রাথমিক পর্বে। কিন্তু পরবর্তীকালে কংগ্রেস কি হয়ে যায়? কেবলমাত্র হিন্দুদের নিয়ে বলে ভাবনা চিন্তা শুরু করে। এই কার মতামত? এটি হলো মুসলমানদের মতামত। ঠিক আছে, যে কংগ্রেস হলো হিন্দুদের সংগঠন। তো কংগ্রেসের এই প্রভাব থেকেও কিন্তু মুসলিম লীগ গঠন হয়েছিল পরবর্তীকালে, বা বলা যায় যে কংগ্রেসের এই প্রভাব এবং কার্যকলাপও মুসলিম লীগ গঠনের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, তো এই গেল মুসলিম লীগ গঠনের যে পরিস্থিতি বা পটভূমি, বা কোন কোন ক্ষেত্রগুলি পটভূমি রচনা করেছিল সেগুলি নিয়ে এবারে আমরা আলোচনা করব। মুসলিম লীগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে স্বার্থ সংরক্ষণ বা স্বার্থ রক্ষা করা কাদের? মুসলমানদের। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে ব্রিটিশ ভারতে মুসলমানদের রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক বা অর্থনৈতিক হোক অধিকার নিশ্চিত করাই ছিল এই মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য, বা বলা যায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষত রাজনৈতিক, সামাজিক, ঠিক আছে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে মুসলমানদের স্বার্থ রক্ষা করা মুসলিম লীগের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। তারপরে আনুগত্য প্রদর্শন করা, এটি হলো অন্যতম প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য, যে ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং সরকারের কোনো ভুল ধারণা থাকলে তা দূর করা। ঠিক আছে, বা বলা যায় যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য রেখে মুসলমানদের কি করা? উন্নয়ন সাধন করা। ঠিক আছে, বা তাদের মধ্যে থেকে বা তাদের সম্পর্কে বা সরকারের সঙ্গে কোনো যদি বিরোধ বাঁধে মুসলমানদের, তা দূর করে কি করা? মুসলমানদের উন্নয়ন সাধন করা। ঠিক আছে, বা ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করাও ছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে কি? সম্প্রীতি রক্ষা। তো এক্ষেত্রেও বলা হয়েছে যে মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক কি করা? বজায় রাখা। ঠিক আছে, তো বলা হয়েছে যে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কোনো ভারতীয় সম্প্রদায়ের সাথে বিরোধ না করা, বা সমস্ত ভারতীয় সম্প্রদায়ের সাথে বিশেষত হিন্দুদের সাথে কি করা? সুসম্পর্ক বজায় রাখাও ছিল মুসলিম লীগের প্রাথমিক পর্বের উদ্দেশ্য। ঠিক আছে, যদিও এই উদ্দেশ্যটি পরবর্তীকালে কি হয়েছিল? ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে প্রাথমিক পর্বের এর অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল কি? অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ঠিক আছে, তো এই মুসলিম লীগের প্রধান নেতৃবৃন্দ সম্পর্কে এবারে আমরা আলোচনা করব, যে মুসলিম লীগের প্রধান নেতা কারা কারা ছিলেন। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? নওয়াব সলিমুল্লাহ, যে নামটা আমরা আগে আলোচনা করলাম। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে যে নওয়াব ভিকার উল মুলক, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং আগা খান, ঠিক আছে, তো তিনি প্রথম স্থায়ী সভাপতিও ছিলেন। এছাড়া পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে দলটি এক নতুন মাত্রা পায়। বা বলা যায় যে এই যে মুসলিম লীগ, এই মুসলিম লীগের প্রধান নেতাদের মধ্যে তোমাদের যে নামগুলো মনে রাখতে হবে সেটা হলো নবাব সলিমুল্লাহ, যিনি মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া পরবর্তীকালে নেতাদের মধ্যে আগা খান, ঠিক আছে, আগা খান এবং কি মোহাম্মদ আলী জিন্না, এই দুটো নাম তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা মুসলিম লীগ গঠনের গুরুত্বগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো এই মুসলিম লীগের গুরুত্ব সম্পর্কে প্রথমতম বলা হয়েছে যে পৃথক নির্বাচন। তো এক্ষেত্রে বলা যায় যে 1909 সালে মরলে মিন্টোর সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি মুসলিম লীগের অন্যতম বড় সাফল্য। তো প্রাথমিক পর্বে তারা কি করেছিল? পৃথক নির্বাচনের দাবি জানিয়েছিল। ঠিক আছে, যার পরে 1909 সালে, বা বলা যায় যে মুসলিম লীগের হাত ধরে এই যে দাবি, সেই দাবি মুসলমানদের কিন্তু পূর্ণ হয়েছিল, যেটি মুসলিম লীগের কি একটি অন্যতম বড় সাফল্য। ঠিক আছে, তারপরে দেখো পাকিস্তান সৃষ্টি, এটি মুসলিম লীগের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল। তো এক্ষেত্রে বলা যায় যে 1940 সালের ঐতিহাসিক
লাহোর প্রস্তাব বা বলা যায় যে পাকিস্তান প্রস্তাবের মাধ্যমে দলটি মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানায়, যা শেষ পর্যন্ত 1947 সালে ভারত বিভাজন ও পাকিস্তান রাষ্ট্রের কি করে জন্ম দেয়। তো এই মুসলিম লীগের অন্যতম প্রধান যে দাবি ছিল সেই দাবি কি ছিল? লাহোর প্রস্তাবে যে দাবি মুসলিম লীগ করেছিল তা হলো পৃথক রাষ্ট্র, ঠিক আছে, মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র, ঠিক আছে। তো এই দাবিও কিন্তু তাদের কি হয়েছিল, পূর্ণ হয়েছিল, যা হলো মুসলিম লীগের একটি অন্যতম বৃহৎ সাফল্য, ঠিক আছে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সম্পর্কে বলা যায় যে রাজনৈতিক সচেতনতা। তো এক্ষেত্রে বলা যায় যে এই দলটির মাধ্যমে অর্থাৎ মুসলিম লীগের মাধ্যমেই সাধারণ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কি হয়েছিল, প্রথম রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবোধ কি হয়েছিল, গড়ে উঠেছিল, ঠিক আছে। তো সাধারণ মুসলমানদের মধ্যে বা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এবং জাতীয়তাবোধ গড়ে তুলতে মুসলিম লীগ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই গেল মুসলিম লীগের কি সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে বা ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার মুসলিম লীগ সম্পর্কে আলোচনার বিষয়, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।